ধরেন যে ভিআরআরপি নিয়ে আজকে টোটাল 3 নাম্বার ক্লাস চলতেছে, হ্যাঁ। আমরা আসলে প্রথম দিন বোঝার চেষ্টা করছি যে ভিআরআরপি কিভাবে কাজ করে, এটা আসলে কোন জায়গায় কি কনফিগারেশন করতে হয়, কেন ইউজ করা হয়, কোন সিনারিওতে এটা করা হয়, এটার উপর ডিপেন্ড করে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসটা ল্যাব করা ট্রাই করছিলাম, সামহাও কোনো কারণে পাচ্ছিল না। সবকিছু মিলাই আমরা আসলে এটা 3 নাম্বার ডে আজকে। তো ওমর ভাই, আপনি যতটুকুন জি ভাই। করছিলেন না, এখানে হচ্ছে আমি কয়েকটা জিনিস আপনাকে একটু বলি, হ্যাঁ। মুকুল ভাই, আপনিও বুঝেন, কারণ এই ল্যাবগুলো হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই। কোনো ল্যাব করেন নাই, হ্যাঁ। না, ল্যাব না, না আমি ল্যাব করলে করতে আসলে পারিনি এখনো। ল্যাব না করলে আসলে একটু মানে বুঝতে পারবেন, বাট মনে রাখাটা ডিফিকাল্ট। ওমর ভাই, আপনি ভুলে যান যে আপনি কিছু করছিলেন, হ্যাঁ। ভুলে যান যে আপনি ল্যাব করছিলেন। এখন আমাকে প্রথমে বলেন যে ভিআরআরপি জিনিসটা কি, এর ফুল ফর্ম কি, এবং হচ্ছে ভিআরআরপি কোথায়, কেন, কিভাবে ইউজ করা হয়। এই মানে আপনি একটা সামারি বলেন। আপনি যে কাজ করছেন বা ল্যাব করছেন এটা ভুলে যে আপনি জানেন যে আপনি, ধরেন যে আপনার ওই যে ল্যাবটা করছেন সেই ল্যাবটা কাজ করছে। এখন আপনি আমাকে ধরেন যে বলবেন যে এটা কি, কেন, কিভাবে কাজ করে, হ্যাঁ। কোনো যদি ডিফারেন্ট বিটুইন দা ভিআরআরপি, এসএসআরপি বা এই ধরনের কোনো কিছু থাকে, সেটাও ইনক্লুডিং করে আপনি একটা আমার সামারি বলেন, যাতে আমি এবং মুকুল ভাই দুজনেই মানে বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা এই বা ওই। আচ্ছা, ভিআরআরপি হচ্ছে ভার্চুয়াল রিটেনডেন্সি রাউটার প্রোটোকল। কারেক্ট। এখানে ভিআরআরপি এবং এসএসআরপি আমরা দুটা একই জিনিস। এসএসআরপি সিসকোর ক্ষেত্রে এবং ভিআরআরপি মাল্টি ভেন্ডর ইনক্লুডিং ব্যবহার সিসকো, করা মানে হয়। সব জায়গাতে এটা করা যায়। জি জি। হুম, আচ্ছা, বলেন তারপরে। ভিআরআরপি মূলত পি টু পি, পয়েন্ট টু পয়েন্ট, কি বলে এটাকে, বাংলাই বলেন, সমস্যা নাই, মানে বোঝার চেষ্টা করি আমরা, সমস্যা নাই। পয়েন্ট টু পয়েন্ট ভিআরআরপি মূলত রিডান্ডেন্সি। আহ, জি রিটেনডেন্সি রাউটার হিসেবে কাজ, মানে টপোলজিতে কাজ করে। আচ্ছা, আরো বলেন, আরো বলেন। ভুল হোক ঠিক হোক পরে আপনি বলেন। তো এখানে মূলত দুইটা রাউটার থাকে, একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি। হুম। সেকেন্ড প্রাইমারি রাউটার ডাউন হলে আমরা খুব কম সময়ের মধ্যে সেকেন্ডারি রাউটার দ্বারা আপ হই। আহ, এবং আমাদের এই লসের ডাটা লস না, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক ড্রপ এড়াতে এই ডিআরআরপি টপোলজিটা ইউজ করে থাকি। ঠিক আছে, আর কিছু বলবেন? এখানে আর কিছু অ্যাড করতে চান? দুইটা ডিফারেন্ট গেটওয়ে, একটা ডিফল্ট গেটওয়ে কে ভার্চুয়ালি রেখে মূলত এটা কাজ করা হয়। মুকুল ভাই, জি ভাই। আপনি তো ক্লাসগুলো করছিলেন মনে হয় না? আপনি একটু বলেন তো হ্যাঁ। ভিআরআরপি কি, বা ইনস অ্যান্ড আউট। ভিআরআইপি সম্পর্কে আমি যতটুকু পড়ছি এবং দেখছি তাতে আমি নিজের ভাষায় বলি, আমি যতটুকু বুঝতে পারছি, এটা একটা ভার্চুয়াল আইপি যেটা আসলে দুইটা রাউটারের মাঝে এই করে, এই কমিউনিকেশন করে। যেটা একটা রাউটার থাকে মাস্টার রাউটার, আর একটা রাউটার থাকে ব্যাকআপ।
দুইটার ভিতরে যখন কোনো একটা মিস করবে বা নষ্ট হবে তখন জানি সেকেন্ড রাউটার দিয়ে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, এর একটা প্রসেস। এটা ছোট ভাষায়। আর এইখানে হলো ওই প্রায়োরিটি দেওয়ার জন্য যে এই ইটি করতে হয়, কনফিগারেশন করতে হয়, মাস্টার রাউটারকে বেশি রাখতে হয়, যেমন আপনি ক্লাসে দিচ্ছেন 200 আর পরের রাউটারকে দিচ্ছেন 100। এটা আসলে প্রায়োরিটি বুঝাইছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর মানে আর কিছু? আর কিছু, এটা আসলে ভার্চুয়ালি কাজ করে। আর এটা আসলে আহ, এই লজিক্যালি এটা কাজ করে এরকম। আচ্ছা, আর সমস্যা নেই, কিছু বুঝছে, ঠিক আছে। হ্যাঁ। রোকন, রোকন, হ্যালো। আচ্ছা, সমস্যা নাই। ওমর ভাই, মুকুল ভাই এবং আর যারা আছেন সবার জন্যই ভিআরআরপি ফুল মিনিং ঠিক আছে, বুঝতে পেরেছেন। ভিআরআরপি আসলে মূলত একটা নেটওয়ার্কে রিডান্ডেন্ট তৈরি করে, সেটা হতে পারে ল্যানের জন্য, সেটা হতে পারে ইন্টারনেটের জন্য। হ্যাঁ, তো দেখেন, আমার নিচে আছে কি ল্যান, রাইট? আমি ল্যানের যে গেটওয়েটা আছে, এই গেটওয়েটারে আমি দুইটা রাউটারে রাখছি রিডান্ডেন্ট করে। তো ফিজিক্যালি তো আমার একটা গেটওয়ে একটা রাউটারে বসানো পসিবল। তো একই সাথে তো দুইটা জায়গায় সেম জিনিস থাকতে পারে না। তো সেই জন্য আমরা কি করছি, ধরেন যে এইখানে যদি আমার গেটওয়েটা থাকতো, লাইক দুই যদি আমার গেটওয়ে হতো, তাহলে আমি এই পিসিটাতে যখন গেটওয়ে কনফিগার করতাম তখন গেটওয়ে জায়গায় 2 বসাতাম। বাট এই রাউটারটা কোনো কারণে ডাউন, এই কেবলটা কোনো কারণে ডাউন যদি হয়, বা এই পোর্টটাই কোনো কারণে ডাউন হয়, তাহলে কি এই রাস্তা বন্ধ। তখন আমাকে কি করতে হবে, ম্যানুয়াল এই পোর্ট, এই আইপিটা আবার এই পিসি গুলাতে কনফিগার করতে হবে। কারণ আপনার যদি এনভায়রনমেন্টে 200 পিসি থাকে, আপনার 200 পিসিতে চেঞ্জ করতে হবে। যদি 50টা সার্ভার থাকে, 50টা সার্ভারে চেঞ্জ করতে হবে। সো এই সবকিছু মিলাই এই রিডান্ডেন্সি গুলার জন্য নেটওয়ার্ক রিডান্ডেন্সি হইতে পারে, তারপর আপনার গেটওয়ে রিডান্ডেন্সি বলতে পারেন, তারপর হচ্ছে পাথ রিডান্ডেন্সি বা কেবল রিডান্ডেন্সি বলতে পারেন। সবকিছু মিলাই ভিআরআরপি আসলে কাজ করে। ভিআরআরপি কিছু ক্রাইটেরিয়া আছে নিজস্ব, যেমন হচ্ছে প্রায়োরিটি সেট করা, একটা গেটওয়ে বা স্ট্যান্ড বাই আইপি সেট করা, তারপরে ইনস এন্ড আউট এর মধ্যে একটা গ্রুপ কল করা লাগে। ঠিক আছে, এই জিনিসগুলো আসলে ভিআরআরপি প্রোপ্রাইটারি কিংবা হচ্ছে ভিআরআরপি ফাংশনাল হয় এগুলা দ্বারাই আর কি। তো আমরা আসলে মূলত কি করি, যখন আমরা একটা পিং প্রসেস করি, লাইক এখান থেকে যাওয়ার পরে এই দিক দিয়ে আমার ট্রাফিক যাইতে পারে, এই দিক দিয়ে হয়ে এই দিকে যেতে পারে, ঠিক আছে না? তো এই যে ট্রাফিক ফ্লোটা আছে, এই ট্রাফিক ফ্লোটা অটোমেটিক্যালি করার জন্য আমরা আসলে মূলত ভিআরআরপি করা হয়। অমর ভাই, বুঝছেন? জি ভাই। এখন নেক্সট, ধরেন যে আমি আজকের এই প্রবলেমটা আশা করি সলভ করে দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আজকের আগ পর্যন্ত মানে ইনক্লুডিং আজকের আগ পর্যন্ত যতগুলা নেট মানে ল্যাব করছি সবগুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যে যে জায়গায় বুঝতে পারবেন না সেই জায়গাতে আমরা কনফিগারেশন করব। দেন হচ্ছে আমরা সেই ল্যাবগুলো কমপ্লিট করব, যেগুলো আমরা বুঝি নাই বা কম বুঝছি, সেই ল্যাবগুলো কমপ্লিট করার পরে আমরা হচ্ছে রাউটিং প্রোটোকলের দিকে আগাবো। ঠিক আছে ভাই? এখন অমর ভাইয়ের কথায় ফেরত আসি। হ্যাঁ, আপনি ধরেন যে এই পিসি থেকে যখন যাচ্ছেন, এখন হতে পারে আপনি তো করছেন কি দিয়ে, পুটি দিয়ে। একটা অবজারভেশন থাকতে পারে এখানে, যে আপনি যে এই আইপি গুলা এখানে যদি এরকম ভাবে লিখে নেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কোন পোর্টের সাথে কোন আইপি আছে, কোন পোর্টের সাথে কোন আইপি আছে। তারপরে হচ্ছে যে এইখানেও যেমন আমি বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সেম জিনিসটাই আমি এখানে কনফিগারেশন করছি। লাইক ধরেন যে আমি একটা হোস্টেল সেট করছি 0/1 এই রাউটারের ক্ষেত্রে, রাউটার 1, এই রাউটারের ক্ষেত্রে 0/1 কি আছে, 0/1 আছে ল্যান, যার ফিজিক্যাল অ্যাড্রেস কত, 10.2। ঠিক আছে, আর এর ভিআরআরপি আইপি কত, 1, 10.1।
এখানে আমরা কি করছি, গ্রুপ কল করছি, যেহেতু এটাকে প্রাইমারি রাখছি এখানে আমরা প্রায়োরিটি হাই রাখছি। অমর ভাই এতটুকুন করছিলেন? হ্যাঁ, করছে। আচ্ছা, গেল। এখন আমি আপনাকে কিছু জিনিস বলি যে আপনি যখন ফিজিক্যাল কোনো কনফিগারেশন করবেন, ফিজিক্যাল মানে প্রোডাকশন লাইভ বা ফিজিক্যাল বক্সে, তখন অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায় যেটা সিমুলেটরে আমাদের একটু চ্যালেঞ্জ হয়। লাইক এরকম হতে পারে যে একটা বক্সে বা একটা ডিভাইস আপনি ভার্চুয়ালি নিছেন ফিজিক্যালি বা মানে লজিক্যালি, তখন কি হতে পারে, কোন একটা মিস কনফিগারেশন থাকতে পারে, ওই ওয়েস্টার কোনো প্রবলেম থাকতে পারে, বিভিন্ন ধরনের ফাংশনালিটি থাকতে পারে, যেটার কারণে অনেক সময় দেখবেন যে সেম কনফিগারেশন আপনি ল্যাবে করছেন হয় নাই, বাট ফিজিক্যাল বক্সে করছেন হয়ে গেছে। আবার এর উল্টাটাও হইতে পারে, ফিজিক্যাল বক্সে ট্রাই করতেছেন হচ্ছে না, আপনার ওই সিমুলেটর কিংবা প্যাকেট টেস্টারে করছেন হয়ে গেছে। তো ওইটা কোনো আসলে বিষয় না। আমি দেখেন আমারও হচ্ছিল না, আপনার যে প্রবলেমটা পাচ্ছিল, আহ, আমি যদি ভুল না করি, এই রাউট আপনি যখন হচ্ছে এই পাথে ট্রাফিক যায় তখন 88 পর্যন্ত পায়, রাইট ওমর ভাই? হ্যাঁ, আর যখন আপনি এই কেবলটা কাটা দেন বা এই রাউটারটা বন্ধ করে দেন তখন এই দিক দিয়ে কানেকশন যায় না, রাইট ভাই? আমি কি ঠিক বুঝতে পারছি কিনা? হ্যাঁ। আচ্ছা, এখানে দুইটা কারণ হতে পারে। এই যে সুইচটা আছে, এই সুইচটার পোর্ট আপ হইতে 30 সেকেন্ড টাইম লাগতে পারে, কারণ এইখানে অনেক সময় স্প্যানিং ট্রি পোর্ট ফাঁস দেওয়া না থাকে। হ্যাঁ, স্প্যানিং ট্রি পোর্ট ফাঁস দেওয়া না থাকলে একটা সুইচের পোর্ট আপ হইতে অনেক সময় 30 সেকেন্ড পর্যন্ত টাইম লাগতে পারে, এই একটা কারণ হইতে পারে। তো এই পোর্ট গুলোতে আপনি ভিলান ক্রিয়েট করলে, ভিলান ক্রিয়েটের পরে এই পোর্ট গুলোরে স্প্যানিং ট্রি পোর্ট ফাঁস দিয়ে দিবেন, যাতে হচ্ছে এইটার 6 সেকেন্ডে বা 6 সেকেন্ডের কম সময়ের মধ্যে এটা আপ হয়ে যায়। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে আপনি এই দিক থেকে একটা রাউট দিচ্ছেন না, এই রাউটার থেকে, লাইক এই যে এরকম এরকম একটা রাউট দিচ্ছেন না, হ্যাঁ, এই রাউটটা কোনো কারণে কাজ করতেছে না, হতে পারে আইপি অ্যাড্রেস ভুল হতে পারে, হতে পারে যে এইখানে যে রাউটারটা আপনার আছে সেই রাউটারটা এই পর্যন্ত নিচ্ছে না। তো আপনি এই রাউটারটা, আপনার এখানে একটা রাউটার আছে না, এই রাউটার থেকে এইদিকে পিং দিয়ে দেখছেন যে পাই কিনা? আহ, আপনি তো পিং ট্রাই করছেন এদিক থেকে, রাইট, মানে নিচ থেকে উপরে, মানে এই দিক থেকে এইদিকে, আপনি আহ, এই দিক থেকে উল্টা ভাবে এইদিকে একটা পিং দিয়ে দেখেন তো, উল্টা ভাবে দিয়ে দিচ্ছে। হয় না? হ্যাঁ, পাই। উল্টা ভাবে দিয়ে পাইলে, নিচ থেকে যদি না পায় তাহলে হচ্ছে আপনি এই পিসি থেকে প্রথমে এই গেটওয়ে পর্যন্ত পিং দিবেন, এই গেটওয়ে পর্যন্ত পায়। গেটওয়ে পর্যন্ত পাই। আচ্ছা, তার মানে আপনার এইখান থেকে এই পর্যন্ত কানেকশন ঠিক আছে। এখন এইখান থেকে এই 88 যাওয়ার যে পাথটা আছে, এই পাথে কোনো একটা সমস্যা আছে। সেটা হতে পারে যে এই যে রাউটটা দিচ্ছেন, রাউটটা কোনো কারণে ভুল হইছে, সেটা হইতে পারে যে এইটা কোনো কারণে কাজ করতেছে না, বা এই প্রসেসে ও কাজ করবে না, যে কোনো কিছু হইতে পারে, মানে ভার্চুয়ালি আমারও এরকম কাজ করতেছিল না, পরে আমি দুইটা আলাদা আলাদা রাউটার নিছি, রাউটার নিয়ে ট্রাই করছি। এখন কালকে আপনি হচ্ছে আমারে একটা সেশন দিয়েন, ওই সেশনে আমি আপনাকে দেখে দিব যে কোনটা প্রবলেম হচ্ছে আপনার রাউটারের ক্ষেত্রে। ঠিক আছে ভাই? কখন দেখবো ভাই? আপনার যখন সুবিধা মনে হয়। আপনি আর একটা কাজ করতে পারেন, আপনার যেটা করছেন করছেন ওটা ওরকমই থাক, ওটা আমি আপনাকে দেখে দিব। আপনি আমার এই যে ল্যাবটা আছে এটার স্ক্রিনশট তুলে নিয়ে এইটা করতে পারেন। আপনার কি করবেন, আপনার তো যেহেতু ইভিএন ইঞ্জিনে আপনার প্যাকেট টেসার, এইখানে একটা রাউটার দিবেন, এইখানে একটা রাউটার দিবেন, ঠিক আছে? রাউটারের একটা ইন্টারফেসে এই আইপি বসাবেন, একটা ইন্টারফেসে এই আইপি বসাবেন, বসায় আপনি কি রাউট দিতেন না, এদিক থেকে একটা রাউট দিবেন, এদিক থেকে একটা রাউট দিবেন, আবার সেম এদিক থেকে একটা রাউট দিবেন, এদিক থেকে একটা রাউট দিবেন। আর লুপ ব্যাগের আইপির মধ্যে এইটার, এটাতেও 8 বসাবেন, এটাতেও 8 বসাবেন। তার মানে কি দুই জায়গাতেই 8 8 থাকলো। এইটা কোনো কারণে ডাউন হলে এই দিক দিয়ে ট্রাফিক যাবে, এটা কোনো ডাউন হলে এরকম। এই যে
সেম কনফিগারেশনটা আমার এখানে করা আছে। আমি আপনাকে কনফিগারেশনটা একটু দেখাই। হ্যাঁ, ধরেন আমি এই রাউটারে ঢুকলাম আগে। হ্যাঁ, আমি পুরাটা আনি, তারপরে স্ক্রল করে নিচের দিকে যাই। দেখেন আমি কি করছি, 0/0, 0/0 AIP বসাইছি, যা কানেক্টেড কার সাথে, আইএসপির সাথে। 0/1-এ আমি কি করছি, 0/1-এ AIP বসাইছি, এখানে ডিআরআরপি কনফিগারেশন করছি। ঠিক আছে, 1 হচ্ছে ভার্চুয়াল আইপি আর 120 হচ্ছে প্রায়োরিটি সেট করছি। আর তার নিচের দিকে আসি একটু, দেখেন আমি এখানে জাস্ট একটা স্ট্যাটিক রাউট অ্যাড করছি। হ্যাঁ, স্ট্যাটিক রাউটও বলতে পারেন, ডিফল্ট রাউটও বলতে পারেন, যেটাই বলেন, যে আমি একটা রাউট এখানে অ্যাড করছি 0/0। তার মানে কি, যে কোনো নেটওয়ার্কে যদি যাইতে চায় এই রাউটার থেকে, এই রাউটার যদি সোর্স হয়, যদি যে কোনো দিক যেতে চায়, তাহলে দুই দুই কোন দিকে আছে, যে এখানে 2 হবে। ঠিক আছে, এখানে এই 1-এর জায়গায় 2 হবে, আমি এখানে লিখতে ভুল করছিলাম, তো এইখানে 2 হবে। এইদিকে গেলে তুমি 8 পাবা, আমার আমার এর মধ্যে 8 কনফিগারেশন করা আছে। ঠিক আছে, আপনিও আশা করি এইটাই করছেন, রাইট ভাই? এতটুকুন তো কনফিগারেশন বুঝছেন, বা হ্যাঁ এতটুকুন তো আপনি করছেনই, রাইট? হ্যাঁ হ্যাঁ একটু টু দিয়ে দেই। আর এইখানে দেখেন, আপনি আপনি তো মানে দুইটা রাউটার নিবেন, সেম এটা হচ্ছে আইএসপি 2 বা 1 যেটাই ধরেন। আমি এখানে কি করছি, শো রান দিই, শো আর ইউএস। দেখেন আমি এইখানে লুপব্যাকের মধ্যে 888 বসাইছি। ঠিক আছে, আর 0/0, হ্যাঁ, এই যে 0/0-তে AIP বসাইছি, 0/0-তে AIP বসাইছি। আর ওর এইখানে এই রাউটারে আমি 0/1 বসাইছি। এখন আমি একটা রাউট সেট করছি, এই রাউটটা হচ্ছে, দেখেন এইখানে আমি রাউট সেট করছি যে 10 মানে এইখানে যে ল্যান্ড ব্লকটা আছে, সেই ল্যান্ড ব্লকে যদি যেতে হয়, তাহলে যেতে হবে কত, 20.21। 20.21 বসানো আছে কত, AIP তে। তার মানে এই দিক থেকে যদি যেতে হয়, এই দিক দিয়ে যেতে হবে। একটা রাউটই দুইটা কাজ করে, এদিক থেকে ওদিক থেকে, মানে রিভার্স, রিভার্স এবং ফরওয়ার্ড দুইটাই একটা রাউটে কাজ করে। তো আপনি এই কাজটা করে দেখতে পারেন। হ্যাঁ, যে লুপ ব্যাকে এইখানে একটা এইখানে একটা রাউটার নিবেন, এইখানে একটা রাউটার নিবেন, তাহলে কি হলো, দুইটা আইএসপির জন্য দুইটা আলাদা আলাদা রাউটার হলো। তার মানে এটা আইএসপি 1, হুম, এটা আইএসপি 2, যার মধ্যে একটা লুপ ব্যাক করবেন আর পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করবেন, করে একটা করে কি করবেন, জাস্ট আপনি একটা রাউট সেট করে দিবেন দুই দিকের দিকে, যে এই আইপির দিকে, মানে আপনার এজ রাউটারের যে আইপি আছে সেই রাউটারের দিকে 10.10 দিয়ে দিবেন। আশা করি আপনার এটা কাজ করবে। ঠিক আছে ভাই? ঠিক আছে, আমি চেষ্টা করবো। আপনি এটা করেন, যদি না হয়, আর ওইটা আমি দেখে দিব, ওইটা ওইটা আপনি এটা করে দুইটা একসাথে আমার দেখান, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার ঠিক এজ আছে। রাউটার 2। এজ রাউটার 2-তেও আমি দেখেন 121 0 নম্বর পোর্টে, এই যে 0 নম্বর পোর্টে 121 বসানো হয়েছে। আর হচ্ছে ল্যানের দিকে দেখেন 3 বসানো আছে, আর ডিআরআরপি কনফিগার করা আছে। আর আমি একটা রাউট দিয়ে দিছি, যে হুম, উপরের দিকে রাউট দিয়ে দিছি। এই যে দেখেন, আমি যদি 0/0-0-তে যেতে চাই, তাহলে আমার এখানকার কত আইপি আছে, এই দিকে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে 1 পেরেছি। হবে।
দেখি আমার পাই কিনা, না পাইলে আমরা এটা চেঞ্জ করে দিব। এখানে হয়তো বা কনফিগারেশন একটু ঝামেলা আছে। 17.2 এটা 1 হবে। আচ্ছা, পরে চেঞ্জ করে দেই। নো। আচ্ছা, এই নো কেন ইউজ করি আমরা কমান্ডে, বলতে পারবেন? আইপিটাকে উঠায় দেওয়ার জন্য। নো, বলেন অমর ভাই। হ্যাঁ, ওই ডিফল্ট কনফিগারেশন উঠানোর জন্য আর কি। আচ্ছা, ডিফল্ট কনফিগারেশন তো না, মানে মুকুল ভাইয়ের সাথে এগ্রি করে আমি বলি, যেটা এখানে তো রাউট মোছার জন্য করছি। previous, নো কমান্ডটা ইউজ হয় যে এই যে একটা লাইন আমরা কনফিগার করছি না, এই লাইনটা তো আমি হ্যাঁ, মানে আমরা কি করি, কলম দিয়ে কেটে দিতে পারি, বা হচ্ছে পেন্সিল দিয়ে লিখে রাবার দিয়ে মুছে দিতে পারি, বাট কনফিগারেশন তো আমরা মুছতে পারি না বা ডিলিট করতে পারি না। সো নো কমান্ড দিয়ে এই লাইনটা বা ওই কনফিগারেশনটা মুছে দেওয়ার জন্য যখন দেওয়ার প্রয়োজন হবে তখন তার আগে নো কমান্ডটা ইউজ করলে সেই লাইনটা মুছে যাবে। ঠিক আছে, এখন আমি হুম, ধরেন যে এই ভিপিসি তে যাই, ভিপিসি তে দেখি আমার আইপি সেট করা, হ্যাঁ ভিপিসি তে দেখেন আমার অলরেডি 10.10.আইপি সেট করা আছে। হ্যাঁ, আমি এখন পিং দিব 888 রে। আচ্ছা, তার আগে আমরা গেটওয়ে রে পিং দেই। পিং 10.101 10.1, দেখেন পিং পাচ্ছে। হ্যাঁ, কোন দিক দিয়ে পাচ্ছে সেটা আমরা পরে দেখতেছি। তারপরে হচ্ছে 8.8.8 দেই। হ্যাঁ, 8.8.8. সরি, 8.8। আমি দেখেন দুই দিকে কিন্তু আমি মানে আমার দুইটাতেই সার্ভিস পাচ্ছে। এখন আমি দেখি যে আমার কোন জায়গা দিয়ে যাচ্ছে ট্রেস। দেখেন 70.2, 70.2 কি হচ্ছে এখানে। হ্যাঁ, 70.2 আছে কোথায়, এখানে। তার মানে আমার এখন কারেন্টলি ট্রাফিক যাচ্ছে এই দিক দিয়ে। তো আমি এই ট্রাফিকটা বন্ধ করতে চাচ্ছি, যে না আমার প্রাইমারি না আমি সেকেন্ডারি দিয়ে আমার ট্রাফিক পার হচ্ছে কিনা বা হবে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, ধরেন যে আমার এনভায়রনমেন্টে এই কেবলটা এখন রিমুভ করা পসিবল না, কারণ আমার দুইটা ডিভাইসই আপ। তো এই কেবলটা মোছার জন্য আমাকে ডিভাইস যে কোনো একটা বন্ধ করতে হবে বা দুইটাই বন্ধ করতে হবে, তারপর আমি এটা উঠাতে পারবো। তো আমি অল্টারনেটিভ ওই একটা কি করব, আমি সুইচের পোর্ট, যেহেতু আমার সুইচটা ম্যানেজেবল সুইচ, তো আমি সুইচ থেকে ওই পোর্টটা বন্ধ করে দিব। কনফিগারেশন টার্মিনাল এখানে কত ভাই, 0/0। হ্যাঁ, ইন্টারফেস গিগা ইথারনেট 0/0। এখানে কি করব, শাট ডাউন দিয়ে দিব। হ্যাঁ, শাট ডাউন দিলাম, তার মানে এই পোর্টটা বন্ধ। আমি একবার চেক করে দেখি আমার আসলে পোর্টটা ডাউন হয়েছে কিনা। দেখেন আমার অলরেডি কিন্তু একটা মেসেজ চলে আসছে, পোর্টটা ডাউন। হ্যাঁ, এখন আমরা দেখি যে আমাদের যে ভিপিসি আছে মানে পিসি থেকে আমরা আসলে পাই কিনা। কোন আছে? এটা উঠে আছে এই যে। হ্যাঁ, পিং টেস্ট করি, পিং পাচ্ছে। হ্যাঁ, ওই ওই রাস্তা কিন্তু বন্ধ। আমরা এখন টেস্ট দিয়ে দেখি যে কোন দিক দিয়ে যাচ্ছে। দেখেন 2.1 কোথায় আছে, 2.1। হ্যাঁ, এইটা এইটা যাচ্ছে, তার মানে এইখান দিয়ে যাচ্ছে। এটা এখান দিয়ে আসে, এই দিক দিয়ে আসলো, তার মানে আমার এই রাস্তাটা কিন্তু বন্ধ। রাইট ভাই? তো আমরা আরেকটা জিনিস চেক করতে পারি, আমরা রাউটার থেকে যে ভিআরআরপি স্ট্যাটাস দেখবো। হ্যাঁ, ভিআর শো ভিআরআরপি ব্রিজ। দেখেন এখানে এই রাউটারটা দুইটাই তো আপ আছে। হ্যাঁ, এখানে দেখেন অলরেডি বলে দিছে যে রাউটার ওয়ানের এটা হচ্ছে প্রাইমারি ভ্যালু গ্রুপ ওয়ান, ইন্টারফেস নাম্বার। ঠিক আছে, স্টেট হচ্ছে মাস্টার, মাস্টার অ্যাড্রেস হচ্ছে এইটা, আর গ্রুপ অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে ভাই, এই জিনিসগুলো কিন্তু এখানে বলা আছে। সেম অন্য রাউটারে গেলেও আমরা এইভাবে দেখতে পারবো যে আমার ভিআরআরপির বর্তমান স্ট্যাটাস কি বা কে কোন পজিশনে আছে। এখন আমরা এই পোর্টটা আবার উঠায় দেই, মানে এই যে পোর্টটা বন্ধ করে রাখছিলাম সেই পোর্টটা আবার অন করে দেই। হ্যাঁ, নো স্টার্ট। ঠিক আছে, তার মানে কি আমার তো অলওয়েজ এটাতে মাস্টার হলে ফেরত আসবে।
ঠিক আছে, এখন আমি দেখি যে আমার এটা মাস্টার রোলে ফেরত আসছে কিনা। আমি আরেকবার ট্রেস আউট দিয়ে দেখি যে কোন দিক দিয়ে যায় ট্রাফিক। ঠিক আছে, কিছুক্ষণ হয়তো বা সময় লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ হয়তো বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড টাইম লাগতে পারে, তারপরে ট্রাফিকটা ঘুরে যাবে। এবং আরেকটা জিনিস একটু দেখাই, রাউটার গুলোতে এসএমএস আসবে যে ডু, এই যে দেখেন অলরেডি এসএমএস কিন্তু চলে আসছে, হ্যাঁ, যে ও তখন প্রাইমারি ছিল, যখন এই পাথটা বন্ধ ছিল তখন কিন্তু মাস্টার ছিল কে, সেকেন্ডারি রাউটারটা। তো সেকেন্ডারি রাউটার এখন ব্যাকআপ হিসেবে চলে গেছে। তো আমরা এই স্ট্যাটাসটা একটু দেখি, শো শো ভিআরআরপি ব্রিফ। ঠিক আছে, দেখেন আমি কিন্তু সেকেন্ডারি রাউটারে আছি। সেকেন্ডারি রাউটারে আমরা ভিআরআরপি স্ট্যাটাস দেখবো, ইন্টারফেস, প্রাইমারি এন্ড গ্রুপ নাম্বারটা, স্টেট কি আছে, ও ব্যাকআপ। মাস্টার অ্যাড্রেস কত, 0/2, 0/2 হচ্ছে মাস্টার। আর গ্রুপ অ্যাড্রেস মানে এই টোটাল গ্রুপ অ্যাড্রেস মানে এইটা আর কি, ভিআরআরপি। ঠিক আছে, এখন আমরা একবার জাস্ট চেক করে দেখি বিপিসি থেকে যে কোন দিক দিয়ে ট্রাফিক যায়। দেখেন ট্রাফিক কিন্তু এই দিক দিয়ে চলে গেছে। এই কারণেই আসলে মূলত আমরা ভিআরআরপি ইউজ করি। এখন রাত বিরাতে যদি আপনার নেটওয়ার্কে যদি ভিআরআরপি কনফিগার থাকে, রাত্রেবেলা যদি এই কেবল বন্ধ হয়ে যায়, সুইচ নষ্ট হয়ে যায়, কিংবা এই রাউটার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে রাত্রেবেলা যাইতে হবে না, কারণ অটোমেটিকলি সুইচ ওভার হয়ে আপনার ল্যান্ড নেটওয়ার্কটা কাজ করবে। বুঝছেন ভাইরা? জি ভাই। জি ভাই। এখন এখন এইটা নিয়ে যেহেতু আমরা 3 দিন ল্যাব করছি, আমি চাচ্ছি যে আপনারা সবাই ফুললি কমপ্লিটেড করবেন এই ল্যাবটা। এবং আপনারা যখন কনফিডেন্স দেখাবেন, কথায় না কাজে, লাইক আমি আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করব, তারপরে হচ্ছে কিছু মানে লজিক্যাল কথাবার্তা বলবো। এগুলো বললে যখন দেখবো যে আপনারা কনফিডেন্ট বা আপনি কনফিডেন্ট, তখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। তো তার আগ পর্যন্ত আমরা যাব না। তো নেক্সট ক্লাসের হচ্ছে ধরেন যে টাস্কের মধ্যে এইগুলো তো আছেই, হ্যাঁ, এগুলো তো অবশ্যই করবেন। তার সাথে সাথে কি করবেন, নেট নেট তারপরে হচ্ছে ওয়ান, ল্যান, এলএসিপি বা পোর্ট চ্যানেল। আর কি করাইছি ভাই, স্ট্যাটিক রাউট। যদি দেখেন এটা হচ্ছে যতটুকু আপনারা দেখতে পারেন বা করতে পারেন, এই জিনিসগুলা আপনারা এর পরের ক্লাসে ফুললি সবাই পড়াশোনা করে আসবেন। আমি এইগুলোর উপরে কনফিগারেশন প্লাস সিনারিও বেদে কনফিগারেশন করব, প্লাস আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করব। কারণ একটা অর্গানাইজেশনে বা একটা যে কোনো জায়গায় এই জিনিসের আপনাদের প্রয়োজন হবে, ম্যান্ডেটরি। লাইক আমি একটা উদাহরণ দেই, আমাদের মধ্যে এ- এ- সবাই ধরেন যে যারা চাকরি করি বা কাজ করি, তাদের নেটের প্রয়োজন হয় হয় কিনা। ওমর ভাই, আপনার রিয়েল লাইফে আপনি তো একটা অর্গানাইজেশনের আইটির একটা মেম্বার, এবং আপনি অনেকদিন যাবত এই সেক্টরে কাজ করতেছেন। এই জিনিসগুলার প্রতিনিয়ত আপনি ইউজ হয় কি হয় না বলেন? এই দুইটা জিনিস হয়তো বা একটু ডিফারেন্ট কেস, বাট এর বাইরে যা কিছু আছে প্রতিনিয়ত ইউজ হয় কিনা। হ্যাঁ হয়। এই জিনিসগুলোর উপর বেস করে নেটওয়ার্ক সিকিউরিটি বিল্ড আপ হয়। সাইবার সিকিউরিটির ডিফেন্সিভ অ্যাটাক বা ডিফেন্সিভ সিকিউরিটি কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনার অ্যাপ্লিকেশনের কন্ট্রোল করতে পারবেন না, আপনার অ্যাপ্লিকেশন ডেলিভারি করতে পারবেন না। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার বলতে হইতেছে যে অ্যাডভান্স লেভেলে না যে আপনি সব পারবেন এমন না। আপনাকে বুঝতে হবে যে কখন নেট করা দরকার, কখন ওয়াইন ল্যান্ড কাজ করে, কখন ডিএমজেড জোন কাজ করে, কখন এমজেড জোন কাজ করে, এই জায়গাতে কি ধরনের সার্ভিস থাকে, এই ধরনের কি ধরনের কনফিগারেশন করতে হয়, কোনটার রিডান্ডেন্সি কিভাবে কাজ করে, এই সব কিছু
ইটস অ্যান আউট, আপনাকে নলেজেবল হইতে হবে, যাতে ইন ফিউচারে আপনি আইটি হেড বা আইটি ম্যানেজার হইলেন, তখন হচ্ছে আপনার জুনিয়ররা যখন একটা প্রবলেম, মানে একটা আপনার অর্গানাইজেশন একটা প্রবলেমে পড়ছে বা আপনার জুনিয়ররা প্রবলেমে পড়ছেন, তখন আপনি যদি সমাধান দিতে না পারেন, কেউ কিন্তু আপনাকে বস হিসাবে বা অ্যাজ এ সিনিয়র হিসাবে আপনাকে মানবে না, বা আপনাকে আপনার পিছনে যে দুইটা কথা বলবে যে আপনারা কিছুই জানেন না। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাদের যদি না জানেন, তাহলে ইন ফিউচারে আপনারা ভালো কিছু করতে পারবেন না। এই জিনিসগুলো যদি শেষ হয়, এই জিনিসগুলো যদি বোঝেন, তাহলে ফায়ারওয়াল কনফিগারেশন করতে পারবেন। কারণ ফায়ারওয়াল এইটা এইগুলোর উপর, সবগুলোর উপর পলিসি ক্রিয়েট করে, পলিসি বলতে রুল ক্রিয়েট করে, সিকিউরিটি প্রোভাইড করে। সো এই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে লাগবে। আপনারা যারা আছেন সবাই আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জি ভাই। তাহলে জি ভাই, আমি বুঝতে আজকে পারছি। শেষ করে দিতেছি। আপনারা এখনই চাইলে এটা করতে পারেন, ঠিক আছে? আর যদি বলেন যে এই কনফিগারেশনটা আপনাদের লাগবে, আমি এখনই মানে একটু পরে এই ক্লাস শেষে আমি অলরেডি মনে হয় কনফিগারেশনটা দিয়ে দিছি, তারপরে আমি আরেকবার কনফিগারেশনটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা এটা দেখে দেখে হইলেও করতে পারেন। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ঠিক আছে, বাট আমি চাই যে আপনারা এটা করেন, মানে করেন বলতে এরকম না যে আপনারা আহ, শুধু কইরা যান, বুঝে করেন, যাতে আপনারা এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, তো আমি জি আজকের ভাই। মতো শেষ করলাম। আপনারা এইগুলা করেন, যেগুলা পড়তে বললাম ওগুলা পড়েন। পরে হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাতে, তো আমার নাইট আছে। মঙ্গলবার হয়তো বা ক্লাস নিতে পারে, মঙ্গল অথবা বুধবার। তো এই পর্যন্ত আজকে রবি সোম মঙ্গল, আপনাদেরকে 3 দিন টাইম দিলাম। 3 দিনের মধ্যে যার যেগুলো ল্যাব করা প্রয়োজন, যার জায়গায় যে জায়গায় কনফিউশন আছে নোট করে রাখবেন। নেক্সট দিন হচ্ছে খোলাখুলি আলোচনা হবে, কে কি বুঝতে পারতেছে, কে কি করতেছে।